গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ ভাইফোঁটার দিন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি ভাইফোঁটা দেবো হচ্ছে আমার মামার ছেলেকে আর হচ্ছে কাকার ছেলেকে, দুই ভাইকে দেব। দুই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি এনেছি, আর যা যা নিয়মকানুন হয় সেটাই হচ্ছে করা হবে। তো কারা কারা ভাইফোঁটা দিয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদিও ভিডিওটা অনেক দিন আগেকার, তো আমার এডিট করার মানে সময় হয়নি বা হচ্ছে করা হয়নি, সেই কারণে হচ্ছে আমার পোস্ট করা হয়নি। তো সারাদিন ওভাবে ভাইফোঁটা নিয়ে সবাই ব্যস্ত ছিল। তারপরে হয়ে গেছে রাত্রেবেলা চলে এসেছি ক্লাবে। তো আজকে হচ্ছে নাচের অনুষ্ঠান ছিল, ওটা হচ্ছে মানে বাইরের ডান্স আর কি। তো দেখো প্রচুর ভিড় ছিল, কিন্তু মানে বাইরের ডান্সার আসলে পরে যেরকম হয়, দেখো জায়গা অল্প হলে কি হবে, এত পরিমাণ ভিড় ছিল সেই দিন। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো একটুখানি ভিডিও ক্লিপ আমি নিয়েছি। তো এত পরিমাণ ভিড় ভাবাই যায় না। আমাদের গ্রামটা কিন্তু একদম প্রপারের ওপরে নয়, ভালোই ভেতরে, তবুও এত লোক দেখো, জায়গা হচ্ছিল না। রাস্তা দিয়ে যে সাইকেল কোনো গাড়ি ঘোড়া যাবে সেই মানে জায়গাটুকু ছিল না। যখন কোনো টোটো গাড়ি যাচ্ছে একদম সবাইকে সাইড করে করে, ভলেন্টিয়ার যারা ছিল তারা সাইড করে করে দিয়ে তারপরে গিয়ে পাস হচ্ছিল। তো ভীষণ সুন্দর নাচ করেছিল জানো তো ওরা। আমি তো মানে বেশি কি বলতো, আমি বাইরের কোনো ডান্সার সেরকমভাবে দেখিনি। তো আমাদের গ্রামে যা হয় দেখি, তো বাইরে সেরকমভাবে যাওয়া হয় না। তো খুবই সুন্দর নাচ করেছিল। 5 থেকে 6টা মেয়ে এসেছিলো, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট এত সুন্দর নাচ করেছিল, আসলেই আমাদের প্রত্যেকের ভালো লেগেছিল। তো অনেকের হয় না, অনেক খারাপ ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই নাচ হয়, কিন্তু কিন্তু এরা এমনভাবে নাচ করেছে, মানে কেউ মানে খারাপও বলতে পারবে না, মানে কোনো মানে কিছু বলতেই পারবে না, এত সুন্দর নাচ করেছিল। তো পার্সোনালি আমার তো ভীষণই ভালো লেগেছিল, সবাই তাই বলেছে ভীষণ ভালো লেগেছিল। তো গেল তারপরের দিনকে, এটা হচ্ছে তার পরের দিন। আজকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বাউল গান। তো কালকে আর ভিডিও লাস্টে আর শেষ করা হয়নি, তো তারপরে চলে এসেছি পরের দিনকে ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা 3 বোন হলুদ রঙের ম্যাচিং করে একটু মানে চুড়িদার পরেছি। তো বলতে বলতে দেখো চলে এসেছি হচ্ছে পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ এখানে অলরেডি শুরু হয়ে গেছে বাউল গান। তো তো চলো তোমাদেরকে একটুখানি শোনাই কেমন গান গাইছেন উনি। তো বেশ ভালোই গিয়েছে, তো অনেকেই আছে, শুনতে থাকো। তো শুনতেই পেলে উনি ভালোই গান গাইছিল। এদিকে দেখো বাবা বসে আছে, আমি, মা, দিদি, বোন, তো সবাই আছি। আজকে কি বলতো, ডান্সের তুলনায় আজকে ভিড়টা কম। তার কারণ হচ্ছে বাউলটা না আজকে হওয়ার কথা ছিল না, আগামীকাল হওয়ার কথা ছিল। বাট ওনারা না সঙ্গে সঙ্গে ফোন করে গিয়ে মানে হঠাৎ করে বিকেলের দিকে ফোন করে জানিয়েছে ওনারা আজকেই আসবেন। সেহেতু অ্যানাউন্সটা মিস্টেক হয়ে গেছে আগের দিন, তো সেই কারণে না সেরকম ভিড় হয়েছিল না। বাট এত মজা করেছি না, তোমাদেরকে কি বলবো। তো দেখতেই পাচ্ছ আবার দ্বিতীয় জন গান শুরু করে দিয়েছে অলরেডি, তোমাদেরকে শোনাবো অবশ্যই। এত পরিমাণ সবাই নাচ করেছি, এত পরিমাণ আনন্দ করেছি, তোমাদেরকে কি বলবো। তো সব থেকে দেখছি না এবছর আরও বেশি আনন্দ হয়েছে, কেননা মানে প্রত্যেকটা মানে কি বলতো, যারা বাউল গান গায় সবাই তো একরকম হয় না। তো উনি এতটাই রসিক ছিলেন যে এত সুন্দর সুন্দর গান গাইছিলেন, আর সবাইকে নিয়ে আর কি গানটা গাইছিলেন। দেখেছো তো সামনেখানে পুরো আমাদের মাঝখানে নেমে এসেছেন। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কিভাবে নাচানাচি করছি। তো দেখতে থাকো, সামনে আরও আছে। আমার ছোট ছোট দাদা ভাইরা কোথায়? এই তো আমার ছোট ছোট দাদা ভাইরা, একটু সাইডে মা। আমি এত বছর আমাদের গ্রামের কালী পুজো দেখেছি, বাট এবছর বাউল গানে মানে যিনি গাইছিলেন আর কি, এত সুন্দর গাইছেন, এত সুন্দরভাবে কথা বলছিলেন যে গ্রামের প্রত্যেকটা বউ নাচতে লেগেছে। এরকম কিন্তু খুব কমই দেখা যায়, এত বছর আমি দেখেছি এত মানুষ কিন্তু নাচ করেনি। বাট এবছর বাউল গানে সবাই যে নাচানাচি করেছে আমি দেখে অবাক হয়ে গেছি। সবাই আনন্দ করেছে, এটাই কিন্তু হওয়া উচিত, তাই না বলো? আমি অনেকের গ্রামে দেখেছি সবাই মিলে নাচে, কিন্তু আমাদের গ্রামে সেরকম ছিল না। বাট দেখি এই বছর সবাই নাচ করেছে, মানে কেউ বাকি নেই। জেঠিমা মানে কাকিমা, বৌদি, দিদি, বোন সবাই প্রত্যেকে নাচ করেছে, ভীষণই আনন্দ হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার এই মায়েরা কিন্তু নাচছে না। আমি তাহলে একটু আপনাদের সঙ্গে বসে বসে গল্প করি। ও মা, আজ বাড়িতে রান্না বান্না করেছেন তো নাকি?
আমাদের সকলের নেমন্তন্ন আপনাদের সকলের বাড়িতে কেমন আছে, যাদের হাতে বল বিয়ারিং ভালো আছে তারাই বসে বসে একটু নাচ করুন কেমন। আমার দিদিদের সব কোমরে বল বিয়ারিং ভালো আছে, ওরা নাচ করছে। আপনাদেরকে বলছি, আমি জানি সকালে উঠে অনেক কাজ করতে হয় আমার মায়েদের, তাই তো। তা আমি কোমর ভাঙতে বলবো না, তো একটু দুই ভাগ দিলে সকল মিলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি নাচ করবো কেমন। তো চলো, ওই খেজুরি গাছে যদি করবি রে করে সাজে, যদি রসমানি রে নসি যায়, ওই খেজুরি গাছে হারি খেজুরি গাছে হারি খেজুরি গাছে হারি খেজুরি গাছে হারি তো গানগুলো খুব সুন্দর গাইছিল, তো ভীষণই আনন্দ করছিলাম আমরা। তো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো, দেখো আমার দিদির মেয়ে কি সুন্দর নাচছে। তো এমনিতে কিন্তু কোল থেকে নামতে চায় না, বাট নাচতে খুব এক্সপার্ট, দেখেই তোমরা বুঝতে পারছো। তো ভীষণই সুন্দর গান গাইছিলেন, তো সবাই তাই। তো দেখো ছেলেরাও কিন্তু নাচানাচি করছিল, মেয়েরাও তাই। প্রথম থেকে জানো তো, প্রথমে একজন গাইছিল, কয়েকটা গান গাওয়ার পরেই যখন এই ছেলেটা উঠেছে না, তারপর থেকেই প্রত্যেকে নাচানাচি শুরু করে দিয়েছে, মানে সবাই। দেখো ভীষণই কিন্তু ভালো লাগছে দেখতে। মানে তোমরা কারা কারা এরকম নাচো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি তো ভীষণই হ্যাপি ছিলাম এবছর, খুব আনন্দ করেছি, মন খুলে আনন্দ করেছি। একটাই জীবন, আজ আছে কাল নেই, তো একটাই পুজো হয় আমাদের গ্রামে, তো সবাই না চেষ্টা করে ভীষণই মজা করা। তো আমিও ভীষণ মজা করি। প্রত্যেক বছর দুর্গা পুজো বলো, মানে লক্ষ্মী পুজো বলো, অনেক ধরনের অনুষ্ঠান হয়, কিন্তু আমি অপেক্ষায় থাকি সারা বছর এই কালী পুজোর জন্য একমাত্র। কারণ এই পুজোতে এত মানে আনন্দ করতে পারি, মানে কি বলবো, মনে না কোনো কিছুই থাকে না আর কি, দুঃখ কষ্ট যা আছে থাক, আনন্দ আগে করে যাই, সেটাই হচ্ছে ব্যাপার। তারপরে কি আকাশের চাঁদের মতো আলো দেয় না। দেখো তোমাদেরকে অনেকটা টাইম নাচ দেখালাম, দেখেছো তোমরা কতক্ষণ আমরা নাচ করেছি। পুরোটা তো ভিডিও করা সম্ভব নয়, ওনারা যতগুলো গান গেয়েছিলেন প্রত্যেকটা গানে সবাই নেচেছিল, তাহলে বুঝতেই পারছো কত পরিমাণ এনার্জি ছিল সবার মধ্যে। আসলে কি বলো তো, এই আনন্দ সবাই মিলে যখন করি না, তখন আর মনে হয় না ক্লান্তি হলো কি কী হলো, কেউ বুঝতেই পারে না। তো দেখো বেশিরভাগই কিন্তু উঠে পড়েছে, কিন্তু কয়েকজন বসেছিল, যারা একদমই আর কি নাচবে না আর কি, তারাই বসেছিল, যারা একটু নাচতে পারে বা যাদের মনে আর কি আনন্দ আছে একটু মানে বেশি আর কি, তারা সবাই উঠে পড়েছিল। তো ভীষণই মজা করেছি। তো যখন স্পিডটা দেয়া হয়েছিল, দেখো আমি কেমন করে নাচছি আর প্রত্যেকে কেমন করে নাচছে। সত্যি বলতে কি, যখন আমি এডিট করছিলাম তখন না নিজেই হেসে পাগল হয়ে যাচ্ছিলাম। মানে যখন কি বলতো, প্রত্যেকটা ভিডিও তো পুরোটা করে দেওয়া সম্ভব না, তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওগুলো।
তো এবছর হচ্ছে মানে একদম সেরা হয়েছে, সবাই আলোচনা করছিল মানে এই এই কদিন না মানে এত বেশি মজা সবাই করেছে, সবাই বলছিল যে এবছর সবথেকে বেশি মজা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র যারা বাউল গান গাইতে এসেছিলেন তাদের জন্যই হয়েছে, আগে পরেও কিন্তু বাউল গান আনা হয়, বাট তারা কিন্তু সবাই একরকম হয় না যে সবাইকে নিয়ে মাতিয়ে তুলতে পারবে, এরকম হয় না। বাট এই ছেলেটা যখনই দেখো আমাদের মধ্যে এসে কিন্তু নাচানাচি করছিল। তো ভীষণই আনন্দ করেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো এটা হচ্ছে তার পরের দিন, বিসর্জনের দিন। তো বিসর্জনেও তো প্রত্যেকে ভীষণই নাচানাচি করেছিল, আমিও খুব নাচানাচি করেছিলাম। অরিজিনাল ভয়েস এই কারণেই দিইনি, কারণ মিউজিকগুলো তো কপিরাইট আসতে পারে সেই কারণে। তো দেখো লাইটিং কী বলো তো, বাজনা আনেনি, বক্সেই সব ডিজে চালিয়ে নাচানাচি করছিল, এটা একটা অন্যরকম আনন্দ। তো ভীষণই আনন্দ করেছে, এবছরটাও ভীষণই আনন্দে কাটালাম কালী পুজো। তোমরা কেমন কাটিয়েছো অবশ্যই জানিও, কিন্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা, বাই বাই।